বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, লিফলেট বিতরণের মাধ্যমে আমরা জনগণকে বুঝিয়ে দেব উপজেলা নির্বাচন প্রহসন, কারচুপি ও দুর্নীতির নির্বাচন। এটি ক্ষমতায় টিকে থাকার জন্য। এই নির্বাচন করে ক্ষমতায় থেকে তারা লুটপাট ছাড়া আর কিছুই করবে না। শনিবার সকাল 10:30টার দিকে লক্ষ্মীপুরে উপজেলা নির্বাচনকে বর্জনের লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিফলেটের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিব যে আমরা আগামী যে উপজেলা নির্বাচন সেই নির্বাচন বর্জন করছি। এই ভোট বর্জন মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ এই দেশে একটা ফ্যাসিবাদী শাসক, একটা কর্তৃত্ববাদী শাসক ক্ষমতায় আছে। এরা জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোট নিয়ে ক্ষমতা আসে নাই। প্রশাসনের মাধ্যমে, প্রশাসনের সহযোগিতায় ভোট কারচুপি এবং প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে গত 7 জানুয়ারি এরা দখলদারিত্বের এই সরকারে অংশগ্রহণ করে এবং ক্ষমতায় আজকে টিকে আছে, ক্ষমতায় বসে আছে। আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি বাংলাদেশের অনেক উপজেলা নির্বাচন হয়েছে গত 8ই মে। সেই নির্বাচনে সারা বাংলাদেশের কেন্দ্রগুলোতে, যেখানে নির্বাচন হয়েছে কেন্দ্রগুলোতে মানুষ অংশগ্রহণ করে নাই। আপনারা পত্রপত্রিকা দেখেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখেছেন, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমেও দেখেছেন। 21শে মে দেশব্যাপী আরেকটা স্থানীয় সরকার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানেও এই দেশের মানুষ, সাধারণ মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না, যেহেতু এটা একটা কারচুপি এবং প্রহসনের নির্বাচন। আগামী 28 তারিখ, 28শে মে, 29শে মে লক্ষ্মীপুর সদরও একই ধরনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে কোনো ইউনিয়ন, কোনো ওয়ার্ড, থানা, পৌরসভার আমাদের কোনো নেতা কর্মী সেখানে অংশগ্রহণ করবে না। এবং আমরা এই লিফলেট প্রচারের মধ্য দিয়ে, লিফলেট বিতরণের মধ্য দিয়ে আমাদের সাধারণ মানুষকে আমরা অবহিত করব, আমরা জানিয়ে দিব যে এই নির্বাচন অর্থবহ নয়, এই নির্বাচন প্রহসনের, এই নির্বাচন কারচুপির, এই নির্বাচন ক্ষমতায় টিকে বসে থাকার জন্য, এবং এই নির্বাচন করে ক্ষমতায় থেকে এরা লুটপাট ছাড়া অন্য কিছু করবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আজকে বিদেশে পাচার করে দিয়েছে। আজকে দেশের যে অর্থনীতি, এই অর্থনীতির এমন এক পর্যায়ে পৌঁছেছে, সাধারণ মানুষের হাতে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, লুটপাটের দেশ বাংলাদেশে পরিণত করেছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার। তিনি তার পুরাতন গোহাটা এলাকার বাসভবন থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা পর্যন্ত এই কার্যক্রম চালানোর কথা থাকলেও বাজার ব্রিজ এলাকায় পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজামুদ্দিন ভুইয়া, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।